ভারত কংগ্রেস কমিটি আমাদের নেতা রাহুল গান্ধীজি লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের গ্যারান্টি কার্ড প্রকাশ করা হয়েছিল এবং সেটা আজকে আমরা জেলা স্তরে সেই গ্যারান্টি কার্ড আজকে আমরা আপনাদের সম্মুখে সেটা তুলে ধরেছি। আজকে থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সেই কংগ্রেসের গ্যারান্টি কার্ড কংগ্রেস কর্মীরা নিয়ে যাবেন। বিশেষ করে এবার 5টা ন্যায় নিখিল ভারত কংগ্রেস কমিটি 5টা ন্যায়ের উপর জোর দেওয়া হয়েছে। যদি ইন্ডিয়া জোট সরকার আসে তাহলে আমরা যুব ন্যায়, মহিলা ন্যায়, কৃষকের ন্যায় এবং শ্রমিকের ন্যায়, অংশীদারত্বের ন্যায়, ভারতবর্ষে এই 5টা ন্যায় কংগ্রেস ক্ষমতা আসার সাথে সাথে, ইন্ডিয়া জোট আসার সাথে সাথে সেই ন্যায় পরিবর্তন করা হবে সমগ্র ভারতবর্ষে। সেই সরকার আসার সাথে সাথেই প্রথম অধিবেশনে আপনারা এই 5টা ন্যায় জনসাধারণের উদ্দেশ্যে করা হবে। দেব আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে উনি একজন অপ্রাসঙ্গিক। উনি যে দলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে, সেটা শুধু পশ্চিমবঙ্গের বাহিরে আপনি কোনো রাজ্যে সেটা পাবেন না। এবং সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যেদিন থেকে যোগদান করেছেন তারপর উনি যেসব রাজ্যে দায়িত্ব নিয়ে গিয়েছেন সেই সব রাজ্যে ভরাট হয়েছে তৃণমূল কংগ্রেসের। যেটা আগের পজিশন ওনাদের ছিল সেটাও উনিকে ধরে রাখতে পারেননি। 9টার থেকে উনি কম ভোট পেয়েছেন ত্রিপুরা। উনি একলা দায়িত্বে ছিলেন ত্রিপুরাতে, আমরা দেখেছি। আমিও ত্রিপুরা নির্বাচনে গিয়েছি, তখন আমরা দেখেছি সুস্মিতা দেব খুব বড় বড় কথা ত্রিপুরাতে এইভাবে সাংবাদিক সম্মেলন করে বড় বড় কথা বলেছিলেন। মমতা ব্যানার্জিকে নিয়ে এসে রোড শো করিয়েছিলেন, তারপর 9টা থেকে কম ভোট পেয়েছিলেন। কিছুদিন আগে ডিমাসা কাউন্সিল নির্বাচনে সেখানেও ওনারা 1% ভোট পাননি। সুস্মিতা দেবের কোনো রাজনৈতিক বক্তব্যের উত্তর দেওয়াটা আমি মনে করি না আজকের দিনে কোনো প্রয়োজন আছে বলে। আমি সুস্মিতা দেবকে, যদি পাওয়ার তোলে মাটি থাকে, উনি যদি শিলচরের উনি যে ওনার যে রাজনৈতিক যে ক্ষমতা, দক্ষতা যদি ওনার থাকে, উনি তৃণমূল কংগ্রেস থেকে যেভাবে 27 নম্বর ওয়ার্ডে কমিশনার হয়েছিলেন 2009, আর একবার তৃণমূল কংগ্রেস থেকে উনি প্রার্থী হয়ে সে 27 নম্বর ওয়ার্ডে কতটা ভোট পান, ওনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে উনি যদি 27 নম্বর ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেস থেকে যদি দাঁড়ান, তাহলে আমি কংগ্রেস থেকে দাঁড়াবো। দেখি উনার পাওয়ার তোলা কতটুকু মাটি উনার বাড়ির সেন্টারে আছে, সেটা প্রমাণ হয়ে যাবে। উনি স্পষ্ট প্রার্থনা করবেন উনার জন্য। ইউডিএফের আমরা যেটা প্রথম থেকে বলে আসছিলাম, বিজেপি টিম ইউডিএফ আছে এবং ইউডিএফের সঙ্গে একটা গোপন বোঝাপড়া তৃণমূল কংগ্রেসে হয়েছে। সেই জন্য ইউডিএফের যিনি প্রাক্তন ছিলেন উনাকে এনে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বানানো হয়েছে এবং সেই কথাটা অক্ষরে অক্ষরে প্রমাণ হয়েছে। আলগাপুরের বিধায়ক উনি আমাদের প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় ভূপেন বরা, উনি 2 দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় আসছেন। উনি 12 তারিখে আসবেন। 12 তারিখে বিমান যুগে 2:50 এসে শিলচর কুম্ভীগ্রাম অবতরণ করবেন এবং তারপর আমাদের শিলচর লোকসভার অধীনে বিভিন্ন সভা সমিতিতে উনি যোগদান করবেন। রাত্রে শিলচরে থাকবেন। 13 তারিখে উনি হাইলাকান্দির বিভিন্ন জনসভায়, নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন এবং 13 তারিখে উনি থাকবেন। 14 তারিখ আবার বিমান যুগে উনি গুয়াহাটিতে চলে যাবেন। অংশগ্রহণ করবেন শিলচর এবং করিমগঞ্জের প্রার্থীর পক্ষে। উনি বিভিন্ন নির্বাচনী সভায় উনি বিভিন্ন সভাতে উনি 2 দিনে ঝটিকা সফরে উনি আসছেন। 2 দিনে আমাদের শিলচর এবং করিমগঞ্জের প্রার্থীর হয়ে উনি প্রচার চালান। অনেক আসবেন, আপনারা দেখবেন। প্রথম পর্যায়ে নির্বাচনের একজন বিধায়কের মাধ্যমে বর্তমানের মুখ্যমন্ত্রী ওনাকে মিডিয়েটর বানিয়ে তৃণমূল কংগ্রেসে এখানে প্রার্থী দেওয়া হয়েছে, কিন্তু জনসাধারণ সেটা বুঝে নিয়েছেন। এখানেও আপনারা দেখবেন হয়তো 9টা থেকে কম ভোট পাবে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেস আমাদের ভাবতে হবে না, ওনাদের কোনো জবাব দেওয়াটা আমাদের মনে হয় প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিভিন্ন জায়গা থেকে, আমার কাছাড় জেলার বিভিন্ন জায়গা থেকে আমার কর্মীরা আমাদেরকে ফোন করছেন। তারপর আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে ওনারা নরেন্দ্র মোদী এবং হেমন্ত বিশ্ব শর্মার ফটো লাগিয়ে অরুণোদয়ের ফর্ম ওনারা এখন বিলি করছেন। যেহেতু এটা মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন করা হচ্ছে।